দর্শক, এই মুহূর্তে আমি রয়েছি বগুড়া জেলার শেরপুর উপজেলায়। আমার পিছনে দেখতে পাচ্ছেন প্রায় 100 বিঘা সম্পত্তির একটি খাস পুকুর, যে জমি দখল করে রেখেছে কতিপয় কিছু সন্ত্রাসী বাহিনী। তারই আজ বক্তব্য শুনব সংবাদ সম্মেলনের মাধ্যমে। চলুন এই মুহূর্তে আমরা আপনাদের বক্তব্য নিয়ে যাই। জনগণের সম্পদ জনগণ যাতে ফিরে পায়, এটি আমাদের কাছে আকুল দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জনগণ নিয়ে আমরা প্রয়োজন হলে রাজপথে নামবো, তবু আমরা বিল ছাড়বো না। পরিশেষে সবার মঙ্গল কামনা করে জনগণকে নিয়ে প্রত্যাশা এই বিল সর্বসাধারণের জন্য, জনসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং থাকতে হবে। কারণ এই সরকারি সম্পত্তি 3180 সম্পত্তি, এই সম্পত্তি সরকারের সম্পত্তি। এই রাবেনা বিল গভর্নমেন্টের খাস সম্পত্তি। এই সম্পত্তি অবৈধভাবে আওয়ামী লীগের দোসর আফজাল হোসেন সহ আরো দোসর বিন্দু তারা এই বিল 16 থেকে 17 বছর যাবৎ এই বিল অবৈধভাবে দখল করে জনগণের বিঘ্ন ঘটেছে। আমাদের এই বিলের মধ্য থেকে শুরু করে উত্তর পর্যন্ত প্রায় 2 থেকে 250 সম্পত্তি 16-17 বছর আমরা এলাকার কৃষকগণ আবাদ পায় নাই। তারা বিভিন্নভাবে আমরা তাদেরকে অনুরোধ করেছি, ভাই আমাদের একটু পানি বানানোর জায়গাটা করে দিন, কিন্তু লাভ হয় নাই। আমাদেরকে বলছে আমরা কিন্তু এই শুরুতে শুরু করে জেলা প্রশাসক পর্যন্ত আমরা এই বিষয়ে আমরা বসেছি এবং তার সাথে কথা বলেছি। আমি আপনাদেরকে অনুরোধ করব, জনগণের সম্পদ জনগণ যাতে ফিরে পায়, এটি আমাদের কাছে আকুল দাবি। এই দাবি নিয়ে আমরা আমাদের জনগণ নিয়ে আমরা প্রয়োজন হলে রাজপথে নামবো, তবু আমরা বিল ছাড়বো না। পরিশেষে সবার মঙ্গল কামনা করে পরের দিন পাবলিক পাবলিক আমরা তুলে নিয়ে করাই নিয়ে করার পরের দিন ওরা আছে যে এখান থেকে আমাদের লোক ধরে বাইরিয়া মারিয়া কিছু হয় না, এদের বাদ দিছে, ওদের বাদ দিছে। আমাদের অতি জমি এই লোকগুলি আছে, এই সরল লোক দেখছে, এটি বাদ দেয়, এটি তুলি আমরা পানি দিবার আছে পুলিশ একে তো বিএনপি কেস তো আমাদের দিয়েই খুঁজে ওই আবার বছর আমাদের একদম মানে রোয়ার আবার আমরা 16 বছর পাইনি। কাগজ স্ট্যান্ডার্ড করে ফেলে তারা মনে করেন যে নিজ নামে কিছু জায়গা জমি তারা প্রত্তন করছে। সেও প্রত্তন করছে কেন? জানিয়ে দখল করে খায়, তার নামে যদি ব্যাখ্যানি মিলে নেয় তাও একটা কথা হলেন। তার আত্মস্বজনের নামে 1 বিঘা 2 বিঘা করে প্রত্তন হয় না, আমার টাকার কাছে কিনে নিছে। এই হবি হবি আগুন দেবে না, আর জ্বালাগুন। তো এইরকম চিটার ব্যাপার যদি দেশে সারা জীবনই আশ্রয় পায়, তাহলে এই দেশে খাস করতে চলবে না, আর দেশে থাকবে না। 2-4 জন মানুষ করে আসছি, তো থানায় ফোন দিয়ে পুলিশ নিয়ে এসে আমাদের দাঁড়াইছে। তারা ভয়ে পুলিশের ভয় দেখতে যায়, সবারই আছে। যদি আসামি দেয় তাহলে তো আরো মুশকিল। এই জন্য করে আমরা বাড়ি ধরাধরি বেশি করে পারিনি বাবু। এই সময় যত আমার বড় বড় নেতারা সামনে খাড়া হয়েছে, আমরা যদি পাশে দাঁড়িয়ে একটু সহযোগিতা করি, তাদেরও হাত শক্তিশালী হবো, আমাদের কাম সিদ্ধি হবো। আমরা সবাই রাজি ইনশাল্লাহ। আমাদের একটাই লক্ষ্য, একটাই উদ্দেশ্য, এই যে বৃহত্তর আমেডাঙ্গা বিল কিছু কিছু জলদস্যু ভূমিদস্যু তারা এখন ভাবে এটাকে দখল করার চেষ্টা করছে, সেটাকে আমরা প্রতিহত করব। এই আমেডাঙ্গা বিল আসলে এটা সাধারণত গরিব দুঃখীর জন্য বা আজও আওয়ামী লীগ যদি এই জিনিসটা নিয়ে যদি লালন পালন করতে থাকে আর যদি উস্কানি কেউ যদি থাকে বিএনপির, তাহলে এটা খুবই দুঃখজনক। সবাই বললো এটা মুক্ত কিনা, কিন্তু ওই মুহূর্তে প্রেসিডেন্ট এবং টিওনো সাহেব একটু আকার ইঙ্গিতে বললেন যে এটা মুক্ত সম্পূর্ণভাবে মুক্ত। পরের রাত্রিতে এই বিপ্লব, মানিক, আবু সাইদ আরও কিছু লোকজন বিএনপির রাত্রির অন্ধকারে প্রচুর মাছ মারলো এবং বিক্রি করে ওরা চলে গেল এবং অর্থ লুটপাট করে নিল। কিন্তু আমার প্রশ্ন যে ভাই তোমরা মাছ মেরেছ, কোনো আপত্তি নাই, কিন্তু ভূমিদস্যুর খাতা থেকে তোমরা নাম কেটে দাও। ভূমিদস্যু হিসেবে পরিচিত না হয়ে স্বাভাবিকভাবে কৃষকের এবং জনগণের কাতারে এসে দাঁড়াও। রাষ্ট্রীয় সম্পদ এখানে উন্মুক্ত করা হোক, এই আশাবাদ ব্যক্ত হয়েছে। একর জমি, হাজার হাজার হেক্টর জমি মানে বন্যায় ফসল নষ্ট হয়ে যেত। এ ব্যাপারে জনসাধারণ যদি তাকে কিছু এ ব্যাপারে কিছু বলতো, তাকে হুমকি দিত এবং তাকে বিভিন্নভাবে নির্যাতনের জন্য আওয়ামী লীগের সেই পুলিশ বাহিনী দিয়ে নির্যাতন করা হতো। এই
সব জিনিসগুলো আমরা কেউ ভুলিনি, আমরা কখনো ভুলবো না, আমরা ভুলতে পারি না। কারণ এই সরকারি সম্পত্তি 3180 সম্পত্তি, এই সম্পত্তি সরকারের সম্পত্তি, এই সম্পত্তি জনসাধারণের সম্পত্তি। এই সম্পত্তি আমরা আমাদের জীবনে, আমাদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে এই সম্পত্তি, এই পেটোয়া বাহিনী, এই ভূমিদস্যুদের কবলে আমরা হস্তগত হতে দেব না। আমরা তাদের কাছ থেকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ। এজন্য সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার প্রয়োজন, ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন। আমি সকলকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সচেষ্ট থাকবেন। ওই কুচক্রী ভূমিদস্যুদের কখনোই প্রশ্রয় দেওয়া হবে না এবং তাদের বিরুদ্ধে প্রতিরোধ এবং প্রতিরোধ গড়ে তোলা হবে ইনশাল্লাহ। বিএনপির কিছু নেতৃবৃন্দ, যেমন আমাদের ইউনিয়ন থানা বিএনপির জয়েন্ট সেক্রেটারি আবু সাইদ এবং 8 নম্বর সুগার ইউনিয়ন বিএনপির সভাপতি বিপ্লব, হুমায়ুন কবির বিপ্লব, এবং এই গ্রামেরই বিএনপির সাধারণ সম্পাদক মানিক এবং ইউনুস শিক্ষা বিষয়ক সম্পাদক, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ইউনুস, এরা আফজাল গঙের কাছ থেকে তারা নাকি শুনছি যে তাদের কাছ থেকে লিখিত নিছে, মানে তাদের কাছ থেকে লিজ নিছে, এটা আমার শোনা কথা আর কি। এবং তারা রাতের আধারে, সে তারিখটা আমি এই মুহূর্তে ভুলে গেছি, সেই তারিখে এই বিলে তারা রাত্রিতে মাছ মারে। এটা আমি সর্বসাধারণের কাছ থেকে আমি শুনতে পাই। তাদেরকে ইন্ডিভিজুয়ালি অবহিত করা হয়েছে, কিন্তু লিখিতভাবে বা কোনো ইয়েভাবে জানানো হয় নাই। এটা আমি খুব সত্তরই আমি প্রসিডিউর অনুযায়ী আমি জানানোর জন্য চেষ্টা করব যে এলাকায় অসংখ্য ভূমিহীন এবং গরিব, যার ঘর মাথা গোজার ঠাঁই নাই, তাদেরকে সরকারিভাবে এখানে রিসেটেলের জন্য যদি ব্যবস্থা করা হয়, আমরা এলাকাবাসী, এটা আমাদের প্রত্যাশা।